সকাল বিকালে টিফিন অথবা নাস্তার জন্য যদি এরকম মজার মুচমুচে নরম তুলতুলে নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে তো একেবারে জমে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আলু ও ডিম দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কম সময়ের মধ্যে এত মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটি কিন্তু বানিয়ে খাওয়ানোর পর বাড়ির সকলে তো চেটে পুটে খেয়ে নেবে, বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি কিন্তু বানানোর জন্য। আশা করছি আজকের এই নাস্তার রেসিপি সকলের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন দেখে নিই এই মজার আলু ও ডিম দিয়ে নাস্তাগুলি কিভাবে বানাবো। তার জন্য এখানে প্রথমে একটা বাউলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে 1/4 টিস্পুন লবণ অ্যাড করে নিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি কুকিং অয়েল। এবারে খুব ভালো করে ময়দাটাকে প্রথমে একটু ময়াম দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এখানে না বেশি খুব টাইট করে মাখতে হবে, না খুব বেশি নরম করতে হবে। যেমন আমরা পরোটা বানিয়ে থাকি বাড়িতে, যেরকম ডোটা তৈরি করে থাকি, একটু ওরই মধ্যে সফট করে বানিয়ে নেব। যেহেতু এটা রেস্টে রাখার পর আরও কিছুটা সফট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন ডোটা রেখেছি, একটু দেখে আপনাদের বুঝে নিতেও হবে। ডোটা দেখুন বেশ একটু সফটই আছে। এটা কিন্তু যখন আমি 20 মিনিট রেস্টে রাখবো এটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে। ওপর থেকে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 20 মিনিট মতো একটু রেস্টে রাখবো। হাতে সময় কম থাকলে 10 মিনিট মতো রেখে দিলেও হবে। তো এদিকে এবারে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে এখানে আলুর পরিমাণ অনুযায়ী তেলটা নিতে হবে। আমি ওই 3 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। এবারে গ্রেট করে রাখা আদা কুচি অ্যাড করে নিয়েছি ওই হাফ চা চামচ মতো। তো এখানে যখন আদা কুচিটাকে ফ্রাই করে নেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে 2টো পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু আগের চাইতে অনেকটাই কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পরিমাণ মতো লবণ 1/4 টিস্পুন অ্যাড করেছি। এখানে হলুদ গুঁড়ো, এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি। অবশ্যই এখানে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবেন। চিলি ফ্লেক্স ওই 1 চা চামচ দিয়েছি। আর এখানে সামান্য একটু বিট লবণ অ্যাড করে নিয়েছি। ফ্লেভারটা খুব ভালো আসবে, একটা চটপটা ফ্লেভার আসবে। তো এবারে মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নেওয়ার পরে এখানে সিদ্ধ করে রাখা আলু অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 2টো বড় বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি, তারপর ম্যাশ করে এখানে অ্যাড করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ ও মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আলুর এই নাস্তাটির ক্ষেত্রে আলুর মধ্যে কিন্তু ঠিক এরকমই অল্প অল্প মশলা দেবেন, এতে করে কিন্তু আলুর পুরটা খেতে বেশ মজা লাগবে। এবারে এখানে যে মশলাটা অ্যাড করব সত্যি করেই পুরো পুরটা ম্যাজিক হয়ে যাবে। এখানে আমি ওই ম্যাগির ম্যাজিক মশলাটা অ্যাড করে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে। সত্যি বলছি এর ফ্লেভারটা এতটাই মজার আসে। আলুর পুরো অবশ্যই এইভাবে একটু দিয়ে দেখবেন, খেতে বেশ মজার লাগবে। তো এই মশলাটার মধ্যে বেশ অনেক গুণাগুণি আছে, অনেক রকমই মশলা অ্যাড করা আছে। তার জন্য আলাদা কোনো মশলা এক্সট্রা অ্যাড করতে হবে না। এটা দিলেই পরেই আলুর পুরের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে। তো এখানে আলুর পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। অপরদিকে দেখুন এখানে একটা কড়ার মধ্যে নিয়েছি ওই 2 চা চামচ পরিমাণে বাটারটা যেহেতু এখানে মেল্ট হয়নি তার জন্য 2 চা চামচ ছিল। তবে বাটারটা একটু এক্ষেত্রে বেশি করে দিলে বেশি মজার লাগে। মানে একটা ডিম ভাজার জন্য যতটা পরিমাণ বাটার লাগবে ততটাই দেবেন। তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। তারই সাথে এখানে স্বাদমতো লবণ ও একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবারে ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যেমন ডিম খড়খড়ি করে থাকে ঠিক সেরকমভাবে এখানে ডিমটাকে এইভাবে করে খুন্তির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। এবারে হালকা করে একটু ফ্রাই করে নেব। বাটারটা দেওয়ার ফলে কিন্তু ডিমের মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে, খেতে বেশ মজার লাগবে। তো এখানে ডিমটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি লাল করব না, ঠিক এরকম হালকা করে আমি ভেজে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এই ডিম কুচিটা সেই আলুর পুরের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। এইবারে আলুর পুর ও ডিম ফ্রাইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলতে এইভাবে করে এই নাস্তাটা বানালে খেতে এতটাই মজার হয়, একবার এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না খেতে কতটা মজার হয়। এটাকে দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন, যে কোনো স্ন্যাক্সে কিন্তু এই আলুর পুরটা ব্যবহার করতে পারেন। তো এখানে একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছি। তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম, এটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে। এবারে এটাকে একটু আরও ভালো করে 1 মিনিট মতো মেখে নেব। আর দেখুন এখানে ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি দেখুন এখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এবারে এর থেকে আমি লেচিগুলো বার করে নেব। এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ডোয়ের সাইজটা কেমন রেখেছি আমি দেখাচ্ছি। দেখুন রুটি বানানোর ক্ষেত্রে আমরা যেমন লেচিগুলো ব্যবহার করি ঠিক সেরকমই এখানে সাইজ করে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের একটু এটা দেখে বুঝে নিতে হবে। তো এবারে দেখুন আমি একটা পিঠের মধ্যে এটা আমি নিয়ে নিয়েছি। এবারে এটাকে হাতে করে এটা বাড়িয়ে নিতে পারেন এইভাবে করে, অথবা একটু বেলনির সাহায্যে বেলে নিতেও পারেন। ওই সামান্য একটু লুচির মতো করে আমি বেলে নিয়েছি। দেখুন খুব বেশি আবার পাতলাও করা যাবে না এখানে। তো এইভাবে করে ভালো করে বেলে নেওয়ার পর এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর, সেটা মাঝখানে এইভাবে করে ভালো করে একটু মিলিয়ে দেবো এইভাবে করে। এবারে দেখুন এইভাবে করে আমি মুখটা মুড়িয়ে নিচ্ছি।
এমনভাবে এখানে মুখটা মুড়াতে হবে যাতে করে কোনো রকম পুরটা বাইরে না বেরিয়ে আসে। দেখুন ঠিক এইভাবে করে রাউন্ড করে ওপরের বাড়তি অংশটা কেটে ফেলে দেবো। আর হাতে করে একটু এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সহজে এটা বেড়ে যাবে। তো এইভাবে একটা নাস্তা তৈরি করে নিলাম। আরও একটা নাস্তা ঠিক একইভাবে তৈরি করে নেব। একইভাবে একটু ডো নিয়ে আবারও ঠিক লুচির মতো একটু বেলে নিয়েছি। দেখুন আবারও মাঝখান দিয়ে আলুর পুরটাকে এইভাবে দিয়ে একটু ভালো করে চামচের সাহায্যে মেলিয়ে দেব। আর ঠিক এইভাবে করে মুখটাকে মুড়িয়ে নেব। আর এটা কিন্তু আর বেলাবেলি করার কোনো প্রয়োজন নেই। এইভাবে হাতে করে একটু চাপ দিলে পরেই কিন্তু খুব সহজে এটা একটা নাস্তার শেপ চলে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে এখানে নাস্তাগুলো কত সহজে তৈরি হয়ে গেল। তো এইভাবে করে আমি বেশ কয়েকটা নাস্তা রেডি করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। আর খুব বেশি ডুবো তেলে এগুলো ভাজার দরকার নেই, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো সহজেই তৈরি হয়ে যাবে। তো দেখুন তেলটা যখন একটু গরম হয়েছে এখানে একটা একটা করে আমি নাস্তাগুলো অ্যাড করে নিয়েছি। এবারে একদিকটা হালকা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ওপর থেকে এরকম একটু তেল ছিটিয়ে দেবো। এইভাবে যখন তেল ছিটাতে থাকবেন দেখবেন ওপর থেকেও বেশ ফুলকো ফুলকো হয়ে আসবে। তো এবারে এক পিঠটা যখন একটু লাল হয়ে গেছে এগুলোকে উল্টে দেব। ঠিক আবারও এক সাইডটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে এগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু পুরো ভালো মতো এখানে নাস্তাগুলো কুক হয়ে যাবে। তো এইভাবে করে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি আর সুন্দর করে নাস্তাগুলোকে একটু কালার করে ভেজে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে নেব। আর একইভাবে বাকি নাস্তাগুলোকেও আমি তৈরি করে নেব। সকাল অথবা বিকালের নাস্তায় কিন্তু এই টিফিনটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে সকলে খুব পছন্দ করবে। এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। আশা করছি বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। আলু ও ডিমের এই নাস্তাগুলো খেতে এতটাই মজার, এগুলো কিন্তু এমনি খেতেও খুবই মজার লাগে। তবে আপনারা এর সাথে আলুর দম, ঘুগনি, সস যে কোনো কিছুর সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। খেতে খুবই মজার হয়। নাস্তাগুলো কিন্তু দেখুন ওপর থেকে মুচমুচে, ভেতর থেকে কিন্তু একেবারে নরম তুলতুলে আর একেবারে পুরে ঠাসা। খুবই কম সময়ে আজকের এই সহজ নাস্তার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।